নমস্কার। আশা করি সকলে ভালো আছেন। গতকালকে একটি খবর প্রকাশিত হয় যেখানে বলা হয়েছিল মহার্ঘ ভাতা প্রসঙ্গে মহাপ্রশ্ন তুলে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে রাজ্য সরকার। এই খবরের পরেই পশ্চিমবঙ্গের কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে চাপা উত্তেজনা। তাহলে কি পূর্বের মতো পুনরায় রাজ্য সরকার আবার কোর্টের দ্বারা ডিএ দেওয়ার সময় বিলম্বিত করতে চাইছে? কেউ কেউ আবার মনে করছেন এসব শুধুমাত্র রাজ্য সরকারের কৌশল। কিন্তু তাই কি? জেনে নিন আসল সত্য, যার জন্যই ডিএর বিজ্ঞপ্তি জুন মাসেই দিতে হবে। চলুন জেনে নেওয়া যাক সেই তথ্যে। আজকের খবরে প্রকাশিত হয়েছে ১৬ই মে সুপ্রিম কোর্টের নির্দেশের পর থেকে নবান্নের পাওয়া করিডোরের সবথেকে বেশি আলোচ্য বিষয় হলো কোন পদে থাকা কর্মী আধিকারিক কত টাকা বকেয়া ডিএ পেতে চলেছেন। 25% তো কি হয়েছে, পাবো তো, এই আশাতেই জুন মাসের শেষ হওয়ার অপেক্ষায় প্রায় ১০ লক্ষ রাজ্য সরকারি কর্মী ও পেনশন প্রাপক। কারণ সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে বকেয়া ডিএর 25% মেটানোর বিজ্ঞপ্তি জারি করতে হবে 15ই জুন, আর ডিএ মেটানোর সময়সীমা 30শে জুন। এই জায়গাটা একটু ভুল আছে, ওটা 27শে জুন হবে। এসবের মাঝেই বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর নিয়ে ইন্টারিম অর্ডার বা অন্তর্বর্তীকালীন নির্দেশের বেশ কিছু পরিবর্তন চেয়ে ফের একবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। বিশ্বস্ত সূত্রে খবর, আদালতের নির্দেশের কয়েকটি ক্ষেত্রে সুস্পষ্ট ব্যাখ্যা চেয়ে নবান্নের তরফে ফাইল করা হয়েছে মডিফিকেশন পিটিশন। কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্টে গ্রীষ্মাবকাশ চলায় সেই আবেদন আপাতত উঠছে না। আদালত খুলবে জুলাই মাসে। ফলে এই পিটিশন করা হলেও আইনজ্ঞদের মতে জুন মাসের শেষের আগে আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশ মেনে বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়াটাই একমাত্র পথ রাজ্যের কাছে। আর তাই এই সংক্রান্ত কাজও অর্থ দপ্তর জোর কদমে চালাচ্ছে। 2008 সালে 1 এপ্রিল থেকে 2015 সালে 31শে ডিসেম্বর, এই জায়গাটাও কিন্তু একটু ভুল আছে। ওটা 2015 নয়, ওটা 2019 সালে 31শে ডিসেম্বর পর্যন্ত হবে। তো যাই হোক, বকেয়া ডিএর পরিমাণ 41,770 কোটি টাকা। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশ অনুসারে এর 25% অর্থাৎ প্রায় 10,000 কোটি টাকা চলতি জুন মাস শেষ হওয়ার আগেই মিটিয়ে দিতে হবে রাজ্যকে। তবে এই নির্দেশ খতিয়ে দেখার পর রাজ্য সরকারের কয়েকটি ক্ষেত্রে আরও বিস্তারিত ব্যাখ্যা ও এই সংক্রান্ত কিছু পরিবর্তনের প্রয়োজন বলে মনে হয়েছে। তা পাওয়া গেলে আদালতের নির্দেশ মানতে সুবিধে হবে বলেই প্রশাসনিক মহলের মত। কতদিনের বকেয়ার উপর বা কতটা বকেয়ার উপর এই 25% হিসেব কষা হবে, এমন বেশ কিছু অস্পষ্টতা কাটাতেই মডিফিকেশন পিটিশন করেছে রাজ্য। রিভিউ পিটিশন কিন্তু নয়। আবার বলছি, মডিফিকেশন পিটিশন করা হয়েছে, রিভিউ পিটিশন কিন্তু নয়। তাহলে রিভিউ পিটিশন না করার ফলে 25% কিন্তু ডিএ দিতেই হবে, এটা কিন্তু স্পষ্ট বিষয়টি। এবার আসি, আইনজ্ঞদের মতে রাজ্যের এই আবেদনের শুনানি হলে অন্তর্বর্তীকালীন আদেশ সংশোধন বা বাতিল করতেই পারত সর্বোচ্চ আদালত। দেখুন, এই জায়গাটা কিন্তু একটু সংশয় থেকেই গিয়েছিল যে রাজ্যের এই আবেদনের শুনানি হলে কিন্তু শুনানি হচ্ছে না, গ্রীষ্ম অবকাশ থাকার জন্য কিন্তু শুনানি হচ্ছে না জুন মাসে। যদি শুনানি হতো তাহলে হয়তো সংশোধন বা বাতিল হলেও হতে পারত, কিন্তু যেহেতু শুনানি হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু এটা সম্ভব নয়, অর্থাৎ বাতিল হওয়া সম্ভব নয়। তবে তা কেবলমাত্র সম্ভব সুপ্রিম কোর্টের গ্রীষ্মাবকাশ শেষে আদালত বসলে। সেক্ষেত্রে 25% হারে ডিএ দেওয়ার পর রাজ্যের পরবর্তী পদক্ষেপ কী হবে, এই বিষয়টিও রাজ্য প্রশাসনের ভাবনায় রয়েছে বলে জানা গিয়েছে। মূল মামলার শুনানি 8ই আগস্ট, পরবর্তী শুনানি 8ই আগস্ট। 25% ডিএ মিটিয়েই রাজ্যকে যেতে হবে পরবর্তী শুনানিতে। তবে ছুটির শেষে রাজ্যের এই মডিফিকেশন পিটিশন নিয়ে সুপ্রিম কোর্টে কী নির্দেশ দেয় সেদিকে নজর রয়েছে নবান্নের। প্রশাসনিক মহলের খবর, অন্তর্বর্তীকালীন যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে তার কয়েকটি ক্ষেত্রে মডিফিকেশন বা পরিবর্তন চাওয়া যেতেই পারে, তার সুযোগও রয়েছে আইনে। সেই অনুযায়ী বিষয়টি নিয়ে অগ্রসর হতে চায় রাজ্য। ইতিমধ্যেই সেই আবেদন সুপ্রিম কোর্টে জমা পড়ে গিয়েছে। তবে এখন আদালতে গ্রীষ্মাবকাশ চলায় এর শুনানি হচ্ছে না। ছুটি শেষ হলে সুপ্রিম কোর্টে পরবর্তী কী নির্দেশ দেয় সেদিকে তাকিয়ে রয়েছে রাজ্য সরকার। তাহলে একটা বিষয় খুবই পরিষ্কার, জুন মাসে কিন্তু এই বিষয়ে
কোনো প্রকার হিয়ারিং হচ্ছে না এবং এটা মডিফিকেশন পিটিশন, তাই জুন মাসেই কিন্তু দিতে হবে ডিএ। এই বিষয়টা কিন্তু একদম স্পষ্ট। এবং রিভিউ পিটিশন হলে সেক্ষেত্রে অন্য কিছু ভাবার বিষয় থাকলেও থাকতো, কিন্তু যেহেতু মডিফিকেশন পিটিশন সেক্ষেত্রে কিন্তু এই বিষয় ভাবার কোনো সংশয় বা অবকাশ নেই। ডিএ জুন মাসের মধ্যেই দিতে হবে রাজ্য সরকারকে, এটি কিন্তু একদম সম্পূর্ণভাবে স্পষ্ট হয়ে গেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।